কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় ভয়াবহ পরিবেশ দূষণের প্রধান কারণ হল পরিত্যক্ত প্লাস্টিক। আর এই প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্লাস্টিক জমা দেওয়ার বিনিময়ে তারা চাল, ডাল, তেল, আটা, চিনি, লবণ সহ ১৯ ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে পণ্য পাওয়ায় সীমান্ত ও দ্বীপ অঞ্চলের নিম্ন আয়ের মানুষেরা আনন্দিত। প্রথম দিনে ৭০০ স্থানীয় ২০০ পরিবার প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পেরেছেন। ২ ইভেন্টে বাজারে প্রায় ৫ মেট্রিক টনের বেশি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। সেই প্লাস্টিকগুলো পুরোটাই রিসাইকেল করা হবে। ১৪ ডিসেম্বর এই কর্মসূচির উদ্বোধন করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার আরিফুল্লাহ নিজামী। সরেজমিনে দেখা যায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া নাফ নদীর পাশে বিজিবি মাঠে বিশাল একটি সুপার শপ বসেছে নানা রকমের নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে। মানুষ প্লাস্টিকের বিনিময়ে এসব কিনতে পেরেছেন। বাজারে ১ কেজি প্লাস্টিকের দাম ২০ থেকে ৩০ টাকা হলেও এই বাজারে ৫০ থেকে ৮০ টাকা মূল্যে দেয়া হচ্ছে। ১ কেজি প্লাস্টিক দিয়ে ১ কেজি চাল যেমন পাওয়া যাচ্ছে, তেমনই ৬টি ডিমও পাওয়া যাচ্ছে মাত্র ১ কেজি প্লাস্টিকের বিনিয়োগে। প্রায় ১৯টি পণ্য থেকে নিজেরাই বাছাই করে কেনার স্বাধীনতা পাচ্ছেন সাধারণ মানুষ। তেমনি সেন্ট মার্টিন জেটি ঘাটস্থ সমুদ্র সৈকতে বসেছে প্লাস্টিকের বিনিময়ে বাজার কর্মসূচি। সেন্ট মার্টিনের মানুষের কাছে প্লাস্টিকের কোনো মূল্য নেই, কারণ সেখানে কোনো ভাঙাড়ির দোকান নেই, নেই কোনো রিসাইক্লিং ব্যবস্থা। সেখানের মানুষ ১০০% সাবসিডি দিয়ে বাজার পাচ্ছেন। বিদ্যানন্দের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, প্লাস্টিক দূষণের মাত্রা এতই ব্যাপক যে এটি সরকারের একার পক্ষে রোধ করা একেবারে অসম্ভব। এই দূষণ কমাতে দরকার ব্যাপক জনসচেতনতা। তাই মানুষকে সম্পৃক্ত করতে আমরা সারা দেশে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর চালু করছি। এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি। আশা করছি এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিকের ভয়াবহতা সম্বন্ধে আমরা জনগণকে ধারণা দিতে পারব ও প্লাস্টিক দূষণ রোধে আমাদের এই আইডিয়া বাস্তবায়নে সরকারও এগিয়ে আসবে। দেশব্যাপী এই প্রজেক্টে আর্থিক সহযোগিতা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। দেখুন, প্লাস্টিক একটি বৈশ্বিক একটি সমস্যা। এই প্লাস্টিক দূষণের যে বহুমুখী যে প্রভাব আমাদের মানব স্বাস্থ্যে, বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের যে ক্ষতি এই প্লাস্টিক পলিউশনের ফলে হয়, সেই পলিউশন থেকে ধরিত্রীকে বাঁচানোর জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন ২০২২ সাল থেকে সারা দেশব্যাপী প্লাস্টিক প্রতিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ফলে এবছর আমরা সারা দেশে ৫ লক্ষ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগের ফলে আমাদের প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টের যে ব্যাপক একটা খরচ গভর্নমেন্টের হয়, আমরা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন সেই গভর্নমেন্টের সেই খরচটা কিছুটা হলেও আমরা কমানোর উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমাদের এই প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পরিবেশকে কিছুটা হলেও আমরা বাঁচাতে পারবো বলে আমরা আশাবাদী। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার আরিফুল্লাহ নিজামী বলেন, একবিংশ শতাব্দীতে আমাদের অস্তিত্বের হুমকি হচ্ছে প্লাস্টিক। যে কোনো সমস্যার সমাধানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। নদীমাতৃক এই দেশের প্রাণপ্রবাহ বাঁচিয়ে রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণে বিপন্ন প্রাণীকুলকে রক্ষা করা এখন সময়ের দাবি। এই পৃথিবীকে সম্পূর্ণ দূষণমুক্ত ও বাসযোগ্য রাখতে হলে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দরকার আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা। প্লাস্টিকের বিনিময়ে যে বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এর মাধ্যমে প্লাস্টিক মুক্ত একটি দেশ গড়ার ক্ষেত্রে আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকেও এই ধরনের কার্যক্রম যাতে তারা রাখেন, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। এই ধরনের সুন্দর কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ। কক্সবাজার জেলায় এই প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে জেলা প্রশাসন কক্সবাজার। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।